আজকে একটা গরম খবর। আইভি আপা তিনি মুক্তি পেয়েছে। আইভি আপাই বলছি, কারণ তিনি আমার চেয়ে সিনিয়র এবং তিনি মেয়র ছিলেন। এবং আমার কাছে নারী নেতৃত্ব হিসেবে বলিষ্ঠ মনে হয়, তাই আইভি আপাকে আপাই বলছি। আইভি আপা জামিন পেয়েছে। আজকে আইভি আপার এই জামিন উপলক্ষে আমার মতামত হলো, আইভি আপার মতো ব্যারিস্টার সুমনের জামিন চাই। এই একইভাবে আনিস আলমগীর ভাইয়ের জামিন চাই। এইরকম ভাবে দুজন ভালো ব্যবসায়ী আছে, খুবই ভালো ব্যবসায়ী। এর মধ্যে গাজী গ্রুপের গোলাম দস্তগীর গাজী ভাইয়ের জামিন চাই। এরপরে জামিন চাই হলো নাসা গ্রুপের নজরুল ভাইয়ের জামিন চাই। আর অন্যান্য ব্যবসায়ীদেরকে আমি চিনি না, তাই তাদের নামটা বলতে পারছি না, কিন্তু তাদেরও জামিন চাই। যাদেরকে যতটুকু চিনি, গাজী সাহেবকে কেন চিনি আমি বলি একটু। গাজী কোম্পানি আমাদের বিল্ডিংয়েরই একটা কোম্পানি, তাই এই কোম্পানির সব কিছু আমরা ভিতরের খবরটা জানি। হ্যাঁ, যে কিভাবে গাজী গ্রুপকে ধ্বংস করা হয়েছে। গাজী পাম্প, টায়ার, গাজী পাইপ, গাজী ট্যাঙ্ক, এই সব কিছু মিলে বাংলাদেশের একটা শক্তি ছিল। বাংলাদেশে কিন্তু প্রচুর ইন্ডিয়ান মোটর আসে, সেই জায়গায় গাজী পাম্পের যে মোটর, এটা খুবই জনপ্রিয় হয়ে যায় এবং খুবই মজবুত। ঠিক একইভাবে গাজীর টায়ার বাংলাদেশে 65-80% টায়ারের মার্কেট দখল করে রাখছে। সরাসরি টাটা গ্রুপ সহ আরও বিভিন্ন গ্রুপগুলো আছে যারা ইন্ডিয়ান ট্রাকের বিজনেস করে, টায়ারের বিজনেস করে, যারা যারা আছে আর কি, তারা মিলিয়ে এই গাজী ছিল তাদের শত্রু। আমি বাংলাদেশের হয়ে লড়াই করার জন্য বাংলাদেশের পক্ষে গাজী গ্রুপকে আবার বাংলাদেশের পক্ষে চাই। এটা দরকার বাংলাদেশে, এটা আধিপত্যবাদের বিরুদ্ধে হলো গাজী গ্রুপকে আমার দরকার। এরপরে আসি নাসা গ্রুপ। বাংলাদেশের গার্মেন্টস আজকে বিশ্বের কখনো 2 নাম্বার, কখনো 1 নাম্বার, 3 নাম্বার হচ্ছে কাদের শক্তিতে। এই শক্তিগুলোর মধ্যে বড় একটা প্রতিষ্ঠানে যদি নাম বলতে হয়, নাসা গ্রুপের নাম বলতে হবে। আমি নাসা গ্রুপের সাথে খুবই ক্লোজলি আপনার হলো মানে জড়িত ছিলাম 2016 সাল পর্যন্ত। 2016 সালের পর থেকে নাসা গ্রুপের সাথে কোনোদিন আমার কথা হয়নি এবং এখনও তাদের পরিবারের সাথে আমার কেউ যোগাযোগ কখনোই করেনি। বাট উনি যখন গ্রেপ্তার হয়েছে তখন আমার খুব খারাপ লাগছে। আমি কুমিল্লাতে যে নাসা টাইপের ডেনিম আছে, এটা এত বড় মানে প্রতিষ্ঠান যে 5টা স্টেডিয়াম মিলে একটা নাসা গ্রুপ, 5টা বড় সাইজের স্টেডিয়াম মিলে কুমিল্লা নাসা টাইপ ডেনিম, তার মধ্যে হাজার হাজার মানুষ চাকরি করতেছে। এইরকম নাসার এরকম তেজগাঁও অঞ্চলে, তারপরে আরও বিভিন্ন অঞ্চলে তাদের বড় বড় কারখানা আছে। বাংলাদেশে গার্মেন্টস সেক্টর, এই যে বড় বড় বিদেশি ব্র্যান্ডের যে যত মানে অর্ডারগুলো আছে না, এই সব বড় অর্ডারের তত্ত্বাবধান করে হলো নাসা গ্রুপ। এই নাসা গ্রুপের চেয়ারম্যানকে বন্দি করে রাখছে রাজনীতি করার কারণে। লোকটা, আপনাদের কি মনে হয় যে পিস্তল নিয়ে যায় একজন ব্যবসায়ী একজন রাস্তায় গিয়ে গুলি করবে? বলেন। তাহলে এই যে আমি ওই জন্য বলছিলাম, এদেরকে যে বন্দি করে রাখবে, ওদের কর্মচারীদের বেতন রুজি তোমার বাপে করবে। হ্যাঁ, তো এটা একটা বিষয়। তো সেই কারণে আমি তারও জামিন চেয়েছি। দুইজনকে স্যাম্পল হিসেবে বললাম, দুইজনকে স্যাম্পল হিসেবে বললাম। এবং এই দুইজনের সাথে আমাদের দুইজনের ফ্যামিলির সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। বাট আমরা দূর থেকে দেখি, আমরা আমরা বুঝি, আমাদের অবজারভেশন যে এইটার মতো 353টা গার্মেন্টস ডক্টর ইউনূস এবং এই মব সন্ত্রাস, জামাত শিবির এবং এনসিপি, আরও অন্যান্য রাজনৈতিক দল, ধরেন বিএনপিরও কেউ কেউ জড়িত থাকতে পারে বা আছে, তারা মিলে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ করেছে। এই তাদের ভয়ে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। আজকে আজকে যে হকার উচ্ছেদ করতে গিয়ে যাচ্ছে, কি হচ্ছে? হকার একদিকে ম্যাজিস্ট্রেট উচ্ছেদ করে যায়, ওইদিকে 2 ঘন্টা পরে আবার বসে পড়ে। কেন? ওর কারো বাপের ক্ষমতা আছে হকারকে ওখান থেকে তুলবে? হ্যাঁ, অটো রিক্সাগুলো বন্ধ করতে চাই, কারো বাপের ক্ষমতা আছে অটো রিক্সা চলবে, বন্ধ করবে? হ্যাঁ, করতে পারবে? করতে পারবে কখন? যখন এই যে মানুষগুলো আগে গার্মেন্টসে ছিল, এই গার্মেন্টসগুলো বন্ধ করবে, আবার এখানে এসে হকারকে উচ্ছেদ করবে, আবার রিক্সা বন্ধ করবে, সব টাইট দিবে, টাইট দিয়ে মানুষের মাইরে ফেলাবে, তাই না? ঠিক আছে, মাইরে ফেলাবে। তো এই আর কি বিষয়। তো এইসব হলো বাস্তবতা। হ্যাঁ, মুক্তি চাই, সবার মুক্তি চাই। হ্যাঁ, যে খুনি তার মুক্তি চাই না। হত্যার কোনো রিকনসিলেশন হয় না, রাজাকারদেরও রিকনসিলেশন সম্ভব না, কোনো খুনিরও রিকনসিলেশন সম্ভব না। কিন্তু নির্দোষ যারা মানুষ, তারা তারা রাজনীতি করবে, ব্যবসা করবে, সমাজের ভালো করবে, তাদের দ্বারা সমাজের উপকৃত হবে। ঠিক আছে, তো এইটা আর কি।
ভালো থাকবেন সবাই। গণভোটের বিষয়ে আলাপ করতে আইসে অন্য বিষয়গুলো আলাপ করে ফেলেছি। আমার স্পষ্ট কথা, আইভি আপার জামিন হয়েছে এইভাবে গাজী গ্রুপ, নাসা গ্রুপ, আরও যারা ব্যবসায়ীরা আছে তাদের মুক্তি চাই, ব্যারিস্টার সুমন ভাইয়ের মুক্তি চাই। এদের মুক্তিতেই সমাজের মধ্যে ভালো এবং কল্যাণ আছে। এবং আনিস আলমগীর ভাইয়ের মুক্তি চাই। আনিস আলমগীর ভাই কথায় না বলছে, ভাই কথা বললে মন খারাপ হচ্ছে, তো মন খারাপের জন্য কয় মাস জেলে রাখা যায়, 7 দিন রাখতেন, তাই না? ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জামাত শিবিরের লোকেরা এখানে মা বাপ তুলে গালি দেয়, খারাপ কথা বলে এবং বলে তোকে এত খারাপ মানুষ গালি দেয়, তোর 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 লজ্জা হয় না? আচ্ছা, যেই মানুষটা গালিগালাজ করতেছে সোশ্যালি, সেই গোত্রের লোকেরা এটাকে সমর্থন করে, এরা এতটা নোংরা, আবার আমাকে বলে লজ্জা পেতে। মানে ওদের লোকেরা গালিগালাজ করতেছে, মুখ ছুটাচ্ছে, আর ওরা বলতেছে আমার নাকি লজ্জা লাগবে। আমি তো আছি, আমি কথা বলছি এখানে, আসো কথা বলো আমার সাথে, কোনো সমস্যা নাই। তোমরা গালি দাও, তোমাদের লজ্জা, তোমাদের লজ্জা। তুমি তো কোরআনই বোঝো না, তুমি হাদিস বোঝো না, তুমি আল্লাহ রাসূল বোঝো না, তুমি বোঝো হলো মওদুদি। তুমি যদি আল্লাহ রাসূলকে বুঝতা, তার আদেশ মানতা, আল্লাহ রাসূল কোরআন এগুলোতে কী লেখা আছে? যে ব্যক্তিকে গালি দেওয়া হয় সেই ব্যক্তির নামে একটা করে পুণ্য হয়, আর যে ব্যক্তিটা গালি দিচ্ছে কাউকে, যাকে গালি দিচ্ছে তার একটা করে গুনাহ সে নিয়ে নিচ্ছে। এইটা স্পষ্ট বার্তা। তাহলে ওরা কোন ইসলাম করে মওদুদিরা, যেই মওদুদির ইসলামে এরকম গালি দেওয়া বৈধ? ওরা কি বলতে পারবে? হ্যাঁ, বলতে পারবে না। ঠিক আছে।